প্রশ্নমালা 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন, দেখা গেছে যে একটি রাস্তার দুই পাশে দুটি বাড়ি। প্রথম বাড়ির গোড়া থেকে একটি মই 6 মিটার দূরে থেকে প্রথম বাড়ির চূড়াতে ঠেকানো হলে সেই মইয়ের অনুভূমিক তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আবার একই জায়গায় মইটিকে রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে ঠেকালে মইটি 60 ডিগ্রি কোণ। এখানে প্রশ্ন হলো যে মইটির দৈর্ঘ্য কত। প্রথম প্রশ্ন হলো মইটির দৈর্ঘ্য কত। তো প্রথম প্রশ্ন আমরা দেখব, যেহেতু বিডি একটি রাস্তা এবং প্রথম বাড়ি এ বি, দৈর্ঘ্য কত যখন বলছেন তখন মনে করলাম এ বি প্রথম, বিডি একটি রাস্তা, এসি মই। অতএব এ বি সি একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে। সমকোণী ত্রিভুজের বিসি ভূমি 6 মিটার এবং এসি অতি মনে করলাম x মিটার ও বি কোণ 90 ডিগ্রি এবং সি কোণ 30 ডিগ্রি। অতএব অতি বাই ভূমি sec 30 ডিগ্রি, এসি বাই বিসি sec 30 ডিগ্রি। অতএব x বাই 6 sec 30 এর মান হলো 2/√3। এখানে বজ্র গুণন করা হলো x এবং √3 কে, x√3 এবং 6 ও 2 2 6 12, x = 12√3 4√3। অতএব এখানে √3 দিয়ে উপর নিচ গুণ করা হলো। যখনই √3 লব হয়, যখনই কোন রুটের সংখ্যা লব হয় তখনই তাকে সেই রুটের সংখ্যাটি দিয়ে উপর নিচ গুণ করতে হয়, তখন তাকে রুটের সংখ্যাটি দিয়ে উপর নিচ গুণ করিতে। অতএব মইটির দৈর্ঘ্য হয় 4√3 মিটার। মইটির দৈর্ঘ্য 4√3 মিটার। এইভাবে দ্বিতীয় প্রশ্ন বাড়ির দেওয়া। এবার দ্বিতীয় প্রশ্ন হলো যে সেই মই একই জায়গায় রেখে যদি দ্বিতীয় বাড়িতে ঠেকানো যায় তাহলে দ্বিতীয় বাড়ির গোড়া থেকে মইটির গোড়ার দূরত্ব কত হবে। এখন আমরা প্রশ্নে আসছি যে এসি মই এর দৈর্ঘ্য সমান সিই মই এর দৈর্ঘ্য একই, কারণ এসি মই ও সিই মই একই, কারণ একইটি মই, শুধু প্রথম বাড়ি থেকে ঠেকানো হয়েছিল, আবার পরবর্তীকালে সেই মইকে দ্বিতীয় বাড়িতে ঠেকানো হয়েছে। অতএব দুটির দৈর্ঘ্য সমান। অতএব এসির দৈর্ঘ্য যদি 4√3 হয় তবে সিইর দৈর্ঘ্য 4√3। অতএব এখন আমরা সিডিই ত্রিভুজ থেকে এই অতিভুজ বাই ভূমি অর্থাৎ সিডিটা যদি আমরা ওয়াই ধরে নিই, সিডি যদি ওয়াই ধরে নিই, অতএব সিডি ভূমি বাই অতি, ভূমি বাই অতি সমান cos 60 ডিগ্রি, সমান cos 60 ডিগ্রি। অতএব ওয়াই বাই √3, ভূমির হলো ওয়াই এবং সিই হলো 4√3 আর cos 60 ডিগ্রির মান 1/2। বজ্রগুণন করলাম, বজ্রগুণন করে 2 দিয়ে কাটলাম, ওয়াই সমান 2√3। অতএব দ্বিতীয় বাড়ি গোড়া থেকে মইটি
গড়ার দূরত্ব অর্থাৎ সিডি হবে 2√3। এখন প্রশ্ন হলো, এই প্রশ্নের 6 নম্বর প্রশ্নের মধ্যে আবার প্রশ্ন রয়েছে, কে বাড়ি দুটির রাস্তাটির চৌড়া কত? তখনই তোমাকে 6 প্লাস 2√3 যোগ করলে রাস্তার চৌড়া পাওয়া যাবে।